জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে কাজ করছি, আমাদের সঠিক অর্ডারের পথে যেতে হবে। সেই নূরকে যখন নৃশংসভাবে আক্রমণ করা হলো, সরকারের মন্ত্রী পদে যারা আছেন তারা সরকারের নিন্দা জানান। এটা কি আপনি একটু যদি চিন্তা করেন যে সরকারের দায়িত্বে আছে, পরিচালনার দায়িত্বে আছে, তার কাজ হলো অ্যাকাউন্টেবিলিটি, তার দায়িত্ব কাজ করা। যদি কোনো সময় সঠিক বিচার না হয়, সেখানে সঠিক বিচার যেন হয় সেটার জন্য স্ট্যান্ড নেয়া। সে নিন্দা জানাবে, নিন্দা তো আমরা জানাবো, আমরা তো ক্ষমতার বাইরে। সরকার থেকে নিন্দা জানায়, তো সরকার থেকে যদি এতখানি করতে পারে তাহলে আপনি বুঝেন যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই সন্দিহান কার কথা শুনবে, কার কথা শুনে কাজটা হবে। তো ওই যে রাশিয়াতে এরকম হয়েছিল, ফ্রান্সে একই অবস্থা। ফ্রান্সে 1794-এ আপনার ফ্রেঞ্চ রেভলিউশনের পর প্রথমে শুরু হলো রেইন অফ টেরার, জ্যাকোবিনদের রেইন অফ টেরার, সবাই মারো পিটো উঠাও। তারপর আবার পুরো সুর পাল্টে গেল, হোয়াইট টেরার। আমরা চাই না এরকম সুর পাল্টে কাউন্টার রেভলিউশন, হোয়াইট টেরার বা এরকম জিনিসপত্র আমাদের দেশে হোক। আমাদের সঠিক অর্ডারের পথে যেতে হবে। তো আমি বক্তব্য ছোট রাখবো। সঠিক অর্ডারের পথে যেতে হলে আমাদের কি করতে হবে? আমাদের যুগপৎ আন্দোলনের পক্ষ থেকে বিএনপির নেতৃত্বে এবং বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা অনেক আগেই কিন্তু 31 দফা দিয়ে আছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই 31 দফায় পরিষ্কার কাঠামোগত উন্নয়ন দেয়া আছে। আজকে আমরা ওই যে কনস্টিটিউশনাল রিসেট, সাংবিধানিক রিসেটের যেটা কথা বলছি, যা যা আলোচনায় সাংবিধানিক রিসেটে হয়েছে এর মোটামুটি সবকিছুই কিন্তু আমাদের 31 দফায় অলরেডি ধারণ করা ছিল। আজকে এই যে আমরা যুব সমাজ, এই যে 40% NEET, তাদেরকে কর্মক্ষেত্র নতুন তৈরি করে দেওয়ার কথা হচ্ছে, আমাদের 31 দফায় এই জিনিসগুলো ইতিমধ্যে আছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকে অনেকে কথা বলেছেন। আমাদের 31 দফায় শিক্ষা ব্যবস্থায় আমরা কি কি করতে পারি, যে 20টা স্ট্রিম অফ এডুকেশন আছে, এগুলোকে মিনিমাইজ করে কিভাবে আনতে পারি, স্ট্যান্ডার্ডগুলো কিভাবে সেট করতে পারি, টিচার ট্রেনিং কিভাবে করতে পারি, ভাষাগত ভোকেশনাল কি কি ট্রেনিং দিতে পারি, এগুলো কিন্তু প্রিন্সিপালগুলো 31 দফায় আছে। এবং ওই 31 দফার প্রিন্সিপালের ভিত্তিতে পুরো নীতিমালার উপরে কাজ কিন্তু আমাদের তরফ থেকে করা হচ্ছে। সো আমি আজকে আমার বক্তব্য শেষ করার আগে একটা কথা বলবো যে স্কুল অফ লিডারশিপকে অনেক ধন্যবাদ। আপনারা প্রশ্নগুলো তুলবেন এবং আপনারা আস্থা রাখেন এই সকল প্রশ্নের উত্তর দেবার জন্য এবং আগামীর বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মাণ করার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে কাজ করছি এবং এই সুন্দর বাংলাদেশ খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ।